বাচ্চাদের আবদারে ঝটপট কেক এত সহজে বানানো যায় বিশ্বাসই হবে না। আমি সবসময় এভাবেই বানাই। প্রথমে আমি পরিমাণ মতো চিনি নিচ্ছি এবং চিনিটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়া করা থাকলে কেকটা বানাতে অনেক সুবিধা হয়। আমি ব্লেন্ডারে জারে 2টা ডিম নিয়ে নিচ্ছি, এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। ডিমের তৈরি যে কোনো খাবারে লেবুর রস দিলে ডিমের যে একটা বাজে স্মেল থাকে ওটা চলে যায়। আমি সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন ওই যে গুঁড়া করা চিনিটা অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নেব। ভিনেগার দেওয়ার ফলে কেকটা ভিতর থেকে সুন্দর ফ্লাফি হয়, সুন্দর নরম সফট হয়, ময়েশ্চার হয় উপর থেকে। আর কেকের ভিতরে যে ডিমের একটা বাজে গন্ধ এটাও থাকে না। লেবু না থাকলে ভিনেগার দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। আমি কয়েকবার দিয়ে ব্লেন্ড করেছি এবং শেষে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ইউজ করেছি। এখন আমি ডিমের মিশ্রণটা ময়দার মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে আলতো হাতে আমি সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব। শুকনা উপকরণগুলো আমি আগে থেকে চেলে নিয়েছি। ময়দা নিয়েছি, বেকিং পাউডার, গুঁড়া দুধ, সামান্য লবণ দিয়ে আমি চেলে নিয়েছি। ব্যাটারটা একটা বক্সে ঢেলে নিচ্ছি। আমি এটা ওভেনে বেক করেছি। ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, ভিতরে যেন কোনো বাবলস না থাকে। আমার মাইক্রোওয়েভ ওভেন আছে, ওটাতে আমি করি, কারণ এটাতে ঝটপট হয়। কেকটার কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করে বাসায় এমন কেক বানিয়ে দিলে। এই ঝটপট কেকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।